আজকালকার মেয়েদের দিনদার চরিত্রবান ছেলে পছন্দ হয় না, বেশিরভাগ মেয়েদের টিকটকার আর গাঞ্জাখোর বেশি পছন্দ হয় সিলেটের ভাইরা। আমি বুঝি না মেয়েদের রুচি এত খারাপ কেন। আর যেই মেয়েরা গাঞ্জাখোর পছন্দ করে এরা বাসও খায় সেই লেভেলের বাস। কারণ গাঞ্জাখোর যুবক তো নিজের জীবনের মূল্য নিজেই বোঝে না, তার বইয়ের মূল্য বুঝবে কেমন করে সিলেটের ভাইরা, ঠিক কিনা বলে? আমার নবীর চুলে কাটিং ছিল বাবরি কাটিং, দেখতেই মনে হতো বীর পুরুষ হাঁটছে, সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা এবার আমার দিকে তাকান তো, এটা আমার মুখে কি? এটা হটিয়েছি, উত্তরটা জোরে চাই, এটার নাম কি? সিলেটের ভাইরা, আমাকে দাড়িতে অসুন্দর লাগছে না সুন্দর লাগছে? আপনার মনে হয় আমাকে পাম দিচ্ছেন না সত্য বলছেন? তো আসতে কেন? অসুন্দর না সুন্দর? আনস্মার্ট না স্মার্ট? দাড়ি যে রাখে সে একজন বীর পুরুষের সন্তান। অনেক মেয়ে দেখবেন দাড়ি রাখলে গা ছিটকায়, নাক ছিটকায়। অনেক মেয়ে আবার দাড়িওয়ালা ছেলে দেখলে বিয়ে করতে চায় না। আপনি যেহেতু সিলেটের মানুষ, ভদ্রতা বজায় রেখে চলতে হবে আপনাকে। যেই মেয়ে বলবে যে আপনাকে দাড়ি রাখার জন্য আপনাকে আমার পাত্র হিসেবে পছন্দ হচ্ছে না, আপনি বলবেন যে ও আচ্ছা আপনার পছন্দ হচ্ছে না আপু দাড়ির জন্য, আচ্ছা ঠিক আছে, নট এ বিগ ডিল। একটা কথা আপনার সঙ্গে বলবো, আপু প্লিজ একটু সাইডে আসেন, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। আপু যখন সাইডে আসবে, আপুকে ভদ্রতার সাথে বলবেন যে আপু, যেহেতু আপনার নবীর সুন্নাহের দাড়ি পছন্দ হচ্ছে না, তো আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না। আপনার মতো মেয়ের জন্য সবচেয়ে পারফেক্ট, বেটার অ্যান্ড বেস্ট অপশন হচ্ছে বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার কাছে আর নাই। যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে সেকেন্ড দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী। আসসালামু আলাইকুম, চলে আসছেন, বসেন বসেন। আচ্ছা তাহলে আমার খুব লম্বা করা যাবে না, আমি খুব শর্টকাটেই শেষ করার ট্রাই করব, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা এখন বাজে হচ্ছে 12টা 15, আমি আসছি 11টা 35-এ। তাশরিফ 2-1 মিনিট সময় নিয়ে ফেলেছে। আর আসলে ভাই মাফ চাচ্ছি, এরকম আলেমকে বসায় রেখে কথা বলাটা কোনোভাবেই সাজে না, এটা কোনোভাবেই পারফেক্ট নয়। তবে আপনাদের কমিটির যারা আছেন, দিস ইজ মাই রিকোয়েস্ট আর আই এম বিং ভেরি হাম্বল, আমি বিনয়ের সঙ্গে বলছি, আমাকে বসাবেন 10টার সময়, হুজুর বসবে 11টার সময়, অ্যাটলিস্ট 12টার মধ্যে মাহফিল ডান। আপনি রাত 1টা পর্যন্ত মাহফিল করবেন, 2টা পর্যন্ত মাহফিল করবেন, মানুষগুলো রাত জাগবে, একটা লোক তাহাজ্জুদও পড়বে না, ফজরটাও পড়বে না, ঠিক কিনা বলেন? এই রাত জাগা মাহফিলটা আপনি কি করবেন? আমার সহকারী আব্দুল আলিম ইশারের পর থেকে বলছে, ভাই হুজুরকে 10টায় দেন, সর্বোচ্চ 10টা 30-এ দেন, যাতে করে হুজুর ওয়াজ করতে পারে, রাত বেশি না হয়। তবু আপনার টাইম ম্যানেজমেন্ট করতে পারেন নাই। যাই হোক, আমি জাস্ট আমার 3টা পয়েন্ট